আপনার পেজ বা প্রোফাইল কি রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গেছে বা নট রিকমেন্ডেড হয়ে গেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ঠিক আছে, তাহলে সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে, এখন আসলে এটা সমস্যা হচ্ছে ফেসবুকের একটা আপডেটজনিত কারণে প্রায় সবার পেজ অথবা প্রোফাইল কি নট রিকমেন্ডেড চলে আসে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা রিপোর্ট করতে হবে। আশা করি রিপোর্ট করার সাথে সাথেই হতে পারে কি আপনার পেজের সমস্যাটা কি সমাধান হয়ে যেতে পারে, অথবা একটু সময় নিতে পারে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, একটা রিপোর্ট করতে হবে। এর আগে আমরা কি পেজ রিকমেন্ডেশনে যাব, পেজ রিকমেন্ডেশনে গিয়ে আমার কি করতে হবে, যে পেজের নট রিকমেন্ডেশন অথবা কি সাসপেন্ডেড, এটার আমরা কি একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। কি করতে হবে, আমরা পেজ রিকমেন্ডেশনে যাব, পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, এই যে আমার এখানে কি পেজটা কি সাসপেন্ডেড দেখাইছে, জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে চলে যাওয়ার পর আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমার পেজের নামের উপরে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি কি থ্রি ডট থেকে আমার লিঙ্কটা কপি করে নেব। কি করে নেব, লিঙ্কটা কপি করে, পেজ লিঙ্ক যেটা আছে এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আবার ব্যাকে চলে যাব, তারপরে আবার প্রোফাইল আইকন অথবা থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানের মধ্যে কি আসবে, যে হেল্প অ্যান্ড সাপোর্ট, কি চলে আসবে, হেল্প অ্যান্ড সাপোর্ট। তাহলে আমরা কি যাব, হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমরা কি একটা রিপোর্ট এ প্রবলেমে যাব। কোথায় যাব, রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেম যাওয়ার পর তারপর যে 2 নম্বর যে অপশন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাদের কি করতে হবে, রিপোর্ট করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করে দিলাম, 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিলাম। এখানে আমাদের একটু লোড নেবে। কথা হচ্ছে আমরা এখানের মধ্যে বলছে ইনক্লুড কমপ্লিট লগস অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট। হ্যাঁ, আমরা কি করব, আমাদের সমস্যা সবকিছু বলবো এবং একটা স্ক্রিনশটে দেবো। এই জন্য আমরা কি দিব, ইনক্লুড দিয়ে দিই। তারপর হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট। এখানের মধ্যে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন আপনি পেজ সিলেক্ট করবেন, আর যদি আপনি প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে এখানে কি প্রোফাইল সিলেক্ট করবেন। আমি যেহেতু এখানে পেজ নিয়ে কাজ করছি অর্থাৎ পেজের রিপোর্ট করছি, তাহলে কি আমি পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এখানের মধ্যে দেখেন ডিসক্রাইব ইউর ইস্যু, অর্থাৎ আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা এখানের মধ্যে কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে। আমি একটু ট্যাপ দিয়ে আমি কি নিচে চলে আসছি, নিচে চলে আসি। আমি যেহেতু পেজটা লিঙ্কটা কপি করছি এই জন্য কি আমি পেজ লিঙ্ক লিখে আমি কি করলাম, আমার এই যে পেজ লিঙ্কটা আগে এখানে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমার এখানে একটা লেখা লিখতে হবে না। এই লেখাটা কি লিখবেন, এই লেখাটা আমি কি ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো। জাস্ট খালি আপনার কপি করে কি করে ফেলবেন, এটা এই যে এখানে এসে কি করে দেবেন, পেস্ট করে দেবেন। আর পেজ লিঙ্ক কিন্তু যার হবে, পেজ লিঙ্কও আবার এখান থেকে কপি করতে যাবেন না, পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে আমি যে লেখাটা লিখে রাখছি এই লেখাটা আমি কি করে দিলাম, এইখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে জাস্ট খালি এখানে এসে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। আমরা একটু নিচে আসবো, এখান থেকে যে স্পেসটা আছে এটা আমরা কেটে দেবো। আমাদের এখানে কাজ অলমোস্ট শেষ। জাস্ট খালি এখানে আপলোড ফ্রম ফটো, এখান ফ্রম ফোন থেকে আমরা কি আপলোড করব, ওই যে আমরা কি করেছিলাম, একটা স্ক্রিনশট নিয়েছিলাম না, যে পেজ সাসপেন্ডেড অথবা কি নট রেকমেন্ডেড। জাস্ট খালি আমরা কি করব, এইটাকে আমরা কি এখানে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু কি হয়ে গেছে, অলমোস্ট শেষ হয়ে গেছে। জাস্ট উপরে যে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটার মধ্যে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমার কি রিপোর্ট কি হয়ে গেছে, ফাইনালাইজিং বাগ রিপোর্ট। তার মানে হচ্ছে কি আমার এটা ফাইনালাইজ হচ্ছে। একটু সময় নেবে প্লিজ ওয়েট, আমরা একটু অপেক্ষা করলাম। তারপর এখানে আপনার কি দেখাবো, এই যে কি করেছে, থ্যাঙ্কস ফর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ ইউর, যে এই লেখাটা আসছে, দ্যাট মিনস হচ্ছে কি আমার অ্যাপ্লিকেশনটা কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এমনও হতে পারে আমরা যদি পেজটা রিফ্রেশ দিই, পেজটা রিফ্রেশ দিয়ে যদি আবার কি চলে আসি, আমার পেজ রিকমেন্ডেশনে যদি চলে আসি, এমনও হতে পারে যে সাথে সাথে কি হয়ে গেছে, পেজ রিকমেন্ডেড হয়ে গেছে। আর যদি পেজ রিকমেন্ডেড সাথে সাথে না হয় তাহলে অল্প সময়ের মধ্যেই কি হয়, যে পেজ রিকমেন্ডেড হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকে এইটা এখনো কি হচ্ছে না, তাহলে কি এমনও হতে 5 মিনিট 10 মিনিটের অথবা কি আধা ঘন্টা 1 ঘন্টা অথবা 24 ঘন্টাও নিতে পারে, এর মধ্যেই কি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা নিয়ে টেনশনের কিছু না, জাস্ট একটা রিপোর্ট করে দেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবেই। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।